রসগোল্লার নাম শুনলেই জিভে পানি চলে আসে, আর সেটা যদি হয় ইন্দ্রমোহনের তৈরি তাহলে তো কথাই নেই। খুলনার মিষ্টি প্রেমীদের প্রথম পছন্দের নাম ইন্দ্রমোহন সুইটস। অনেক দিন ধরেই খেতে আসি। আলহামদুলিল্লাহ, খাবারের মান এবং পরিবেশ সবই ভালো। অর্গানিক ভাবে কলা পাতার মাধ্যমে দেওয়া হয়। বিশেষ করে আমি সন্দেশটা খাই, সন্দেশটা খুবই ভালো লাগে। জানা যায় খুলনার হেলাতলা রোডের 17 নম্বর দোকানটি অন্তত 140 বছরের পুরনো। কলার পাতায় মিষ্টি পরিবেশনের ঐতিহ্য এখনও রক্ষা করে চলেছে দে পরিবারের মালিকানায় থাকা এই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানটি। জন্মের আগে থেকে মিষ্টির স্বাদ নিচ্ছি, মায়ের পেটের থেকে মিষ্টির এই স্বাদ মিষ্টির গন্ধ মানুষের দেখেছে, ভালো খাইতেছে, আমরা খাই, পছন্দ করে, মানুষ ভালোবাসে। 1890 সালে এই দোকানটি প্রতিষ্ঠা করেন ইন্দ্রমোহন দে। আমৃত্যু 1972 সাল পর্যন্ত নিজেই চালিয়েছেন দোকান। পরে তার ছেলে বেনি মাধব দে এবং বর্তমানে সঞ্জয় দে এই মিষ্টির ঐতিহ্য ও স্বাদ ধরে রেখেছেন। আমি 45 বছর এই জায়গায় এই মিষ্টি তৈরি করি একইভাবে, এবং কাস্টমাররা এবং 7 দেশের রাষ্ট্রদূতরা আমাদের এখানে আছে। এমনি সবই মানুষই যখন আপনার দোয়াইতো সব ভালো, আবার ভালো বলাই মানে ভালো। ইন্দ্রমোহনের তৈরি 5 ধরনের মিষ্টি স্বাদে অতুলনীয়। প্রতিদিন স্থানীয় খামারিদের কাছ থেকে গরুর খাঁটি দুধ এনে তৈরি হয় ছানা। সেই ছানা থেকেই বানানো হয় গরম গরম রসগোল্লা, পান্তুয়া আর সন্দেশ। দোকানে আধুনিকতার ছোঁয়া নেই, তবে স্বাদ যেন ঠিক আগের মতোই। যারা মিষ্টি তেমন পছন্দ করেন না তারাও এখানে এসে অনায়াসে খেয়ে ফেলেন একাধিক মিষ্টি। স্বাদ, মান আর ঐতিহ্যের মেলবন্ধন ইন্দ্রমোহন সুইটস যেন এখন খুলনার গর্ব। 140 বছরের পথ চলা শেষে আজও মিষ্টির সেই স্বাদ অতুলনীয় আর অমলিন হয়ে রয়েছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।